সকাল সকাল দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে কি পরিমাণ কাপড় জমে আছে। আসলে ব্যাপারটা হলো যে আজকে আলনাটা পরিষ্কার করব। মানে 5 মাস ধরে দুর্গাপুজোর থেকেই কিন্তু আলনার মধ্যে এত পরিমাণ কাপড় জমেই যাচ্ছে, কিন্তু একটাও ভালোভাবে গুছানো হচ্ছে না। তার জন্য আজকে ভাবলাম যখন ফুল এনার্জি নিয়ে সকাল থেকে কাজে নেমে পড়ছি, তখন আজকে আলনাটা পরিষ্কার করবই। তো তার জন্যই সকাল সকাল দেখো আমি কিন্তু এদিকে জলখাবার, দাদাভাই ডিউটি, সব কাজকর্ম সেরে তারপর কিন্তু আলনার কাজে আমি লেগেছি। তো এখন আলনাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপর যা যা কাপড় রাখার আর যা যা বাতিল করার সেগুলো করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার যে ইউজ করা শাড়িগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি, যেহেতু এখন তো শাড়ি একদমই পরা হয় না, নয়তো নাইটি নয়তো চুড়িদার। আর সুতির শাড়ির নতুন তো এখনও কত যে পাট ভাঙা হয়নি সেগুলো বলারই নেই। তো চলো বাদ দিই, আগে আমার পরিচয়টা দিয়ে নিই। তো হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আলনার সব কাপড় নামিয়ে ভালোভাবে মুছে নিলাম, এখন জায়গা মতো রেখে দিই আলনাটাকে। আর দেখতে পেলে সব কাপড় নামিয়ে পুছেছি, তারপর দেখো এখন যখন আলনাটা হালকা করে দিলাম দেখতেও ভালো লাগছে, তাই না? এরপর সোজা চলে গেলাম কিন্তু আমি বেডরুমে। যেহেতু বেডরুমের এখন বেডটা তোলা হয়নি, বললামই প্রথমেই তোমার দাদাভাইয়ের জল খাবার, তারপর টিফিন, এগুলো রেডি করে আমি কিন্তু আজকে প্রথম কাজ কিন্তু আলনাতেই হাত দিয়েছিলাম। আলনার কাজ কমপ্লিট করে আমার 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল, তারপর কিন্তু আমি বেডরুমটা ক্লিন করতে এসেছি। আর আজকে যেহেতু পুরোটাই ক্লিনিং ব্লগ, আজকে ভেবেছিলাম যে কাল রাত থেকে মানে মনে মনে একটা চিন্তা করে রেখেইছিলাম যে আলনা পরিষ্কার করব, তারপর বেডরুমগুলো পরিষ্কার করব, তারপর যে তোমার ডাইনিংটা পরিষ্কার করব। তো ব্যাস সেই মাফিকই কাজ করতে শুরু করে দিলাম। আর যখন মনের মধ্যে একটা ফুল এনার্জি থাকে না, তখন দেখবে কাজগুলো করতেও বেশ ভালো লাগে। এই শরীরের মানে অসুস্থতার কারণে বেশ আপ ডাউন চলছিল মনের অবস্থা, কোনোদিন ভালো লাগছিল কোনোদিন খারাপ। তার জন্য কিন্তু কাজগুলো বেশ ভালোভাবেও হচ্ছিল না আর এনার্জেটিকও ছিল না। তার জন্য আজকে যখন দেখলাম শরীরটা একদম সুস্থ লাগছে, ভালো লাগছে, তা একদম ফুল এনার্জি নিয়ে সব কাজ করতে শুরু করে দিয়েছি। আসলে মন যখন যেটা চায় তখনই সেটা করে নেওয়া ভালো। ওই যে কাল রাত থেকে মনের মধ্যে একটা আশা রেখেছিলাম যে কাল সকালে উঠেই আমি আগে আলনা পরিষ্কার করব, তারপর ঘরগুলো ক্লিনিং করব। তো ব্যাস, তো সেই সকালে যেই উঠেছি শরীরটাও সুস্থ লেগেছে আর কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর সত্যি গো, আলনাটা এতটাই অগোছালো ছিল আর এত কাপড় জমেছিল, তোমাদেরকে আমি তো দেখালাম কাপড়গুলো, তো বুঝতেই পারছো অত কাপড় তো আর আলনায় আমি রাখিনি, সব ব্যাগে করে করে ডিমান্ডের ভিতরে ঢুকিয়ে দিলাম। তোমাদের দাদাভাই কি করে, যেটা পড়ুক না পড়ুক কিন্তু প্রত্যেকটা জামায় বের করে ব্যবহার করতে থাকে, তো সেই কারণে অনেক অল্প অল্প করে প্রচুর কাপড় জমে গেছিলো। তো সেইগুলোই আবার বড় বড় যে থলিগুলো থাকে সেগুলোতে ভরে ডিভান্ডে রেখে দিলাম। আর এখন এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর এগুলোও জানো তো আজ 3-4 দিন ধরে কিন্তু আমি ডাস্টিং করতে পারিনি, যেহেতু শরীরের অবস্থা ভালো ছিল না। আর এখন বাবুর এই পড়ার জায়গাটা ঠিক করে নিচ্ছি। বাবু এখন পড়তে গেছে টিউশনির থেকে, ওই 10টা নাগাদ আবার ঘুরে চলে আসবে, তারপর এসে জলখাবার আছে, যাই হোক কিছু একটা বানিয়ে দেবো। তো তার জন্যই এখন ওর বইয়ের জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার বেডরুমের যেটুকু ফার্নিচার আছে সেগুলো টুকটুক করে একটু করে ডাস্টিং করে নিই, তো সেটাই করছি। তো দেখো পুরো বেডরুমটা ক্লিনিং করার পর এখন এরকম আমার বেডরুমটা লাগছে। অবশ্যই দেখতে ভালো লাগছে, একটু লাইটের হয়তো তোমাদের কম মনে হচ্ছে, তো কি করব, এতে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এদিকে বেডটা গোছানোর পরেও কিন্তু বেডটাও ভালো লাগছে, তাই না? বেডরুম ক্লিনিং হওয়ার পর এখন চলে এলাম ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে দেখতেই পাচ্ছ আমার এই যে টিভির র্যাকটা থাকে, তো এখানেও বেশ অনেক পরিমাণ জিনিসপত্র জমে গেছে। তো সেগুলোকে এখন একটু সরিয়ে তারপর ভালোভাবে একটু এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেবো, যেহেতু এটা কাঠের ফ্রেম তো একটু ধুলোবালিটা বসে যায়। আর ওই যে 2-3 দিন ধরে পরিষ্কার করিনি বলে একটা কিন্তু ধুলোর ভালো মানে স্তর পড়েছে। তার জন্য আমি কি করলাম, একটা পুরনো স্কচ ব্রাইট একটু সার্ফে ভিজিয়ে তারপর একটু ভালো করে ঘষে নিচ্ছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তাতে কি হয়, তোমার জায়গাটাও পরিষ্কার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তোমরা একটু পরে দেখতে পারবে জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো যেটুকু দাগ ছোপ ছিল সেগুলোও উঠে গেল আর জায়গাটাও দেখতে ভালো লাগছে। আর আমি একগাদা যে জিনিস ছিল সেগুলো কিন্তু সরিয়ে দিয়েছি। আমার মনে হয় মানে অনেক জিনিসপত্র রেখে জায়গাটাকে সেই তোমার গ্যাঞ্জাম করে আমার একদম ভাল লাগে না।
যেটুকু জিনিস যেখানে রাখার দরকার সেটুকু রাখলেই আমার মনে হয় ভালো হয়। আমি একটু ফাঁকা ফাঁকা রাখাই পছন্দ করি। তোমরা প্রায় দেখবে আমার দেওয়ালের মধ্যে কিন্তু সেরকম কোনো শোপিস বা কিচ্ছু নেই। আমি কিন্তু দেওয়ালগুলোকে প্রায় পরিষ্কারই রেখেছি, আমার একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে। তাই আমি দেওয়ালের মধ্যে খুব একটা বেশি জিনিস টাঙিয়ে রাখি না। আর এই টেবিল চেয়ার যাই বলো এগুলোর মধ্যেও কিন্তু আমি বেশি একটা গ্যাঞ্জাম করে রাখি না। ডাইনিং টেবিলের মধ্যে কটা বোতল রাখতে হয় বোতল রাখি, আর কিছু যেটা তোমার প্রত্যেক দিনের চাহিদার জিনিস আছে ইউজ করে থাকি সেগুলো রেখে থাকি। তো ব্যাস সেইগুলোই। তো দেখো এইখানে ইউজ করার মধ্যেই একটা সিরাপ থাকে, একটা আচার থাকে, একটা টুথপিক থাকে, নুন থাকে, আর এই যে ফলের জুড়িটা, যখন ফল থাকে ফলের জুড়িটা, ব্যাস। ডাইনিংয়ের মধ্যেও তাই। আর প্রত্যেকটা রুমের ওয়ালে তোমরা দেখতে পাবে আমার কিন্তু কোনো রকম শোপিস বা কোনো রকম ডিজাইনার কিচ্ছু নেই, যেহেতু মানে আমি প্রে গাধাও পছন্দ করি না, আর খুব একটা যে গ্যাঞ্জাম করে রাখা পছন্দ করি সেটাও না। যতটা ফাঁকা ফাঁকা থাকে আমার ততটাই ভালো লাগে। তো একবার চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমার ঘরটা ক্লিনিং করার পর। ঘরে সমস্ত কাজ কমপ্লিট করার পর হঠাৎ পর যা এসে বলে, সেজো যা চলো সবাই মিলে এক জায়গায় বসে খিচুড়ি খাওয়া যায়। তো যাই হোক, বলতে না বলতেই আমরা সঙ্গে সঙ্গে দোকান যেয়ে আমি আর আমার লজার বাড়িতেই হচ্ছে। তো যেয়ে পর আমরা শাক সবজি সব কিনে নিয়ে তারপর দেখো বড় হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর খিচুড়ি খেতে আমাদের বাড়ির মেম্বার তো বুঝেইছো, আমরা 5 জায়ের ছেলে বলে থাকে তারা, কিন্তু আমাদের বড়রা কেউ ছিল না, আমরা মেয়ে ছেলেরা মিলেই করেছিলাম। তো হট করে খিচুড়ি বানিয়ে ফেললাম। এই একটা তোমার সুবিধা হয় যখন ফ্যামিলির সবাই এক জায়গায় থাকে না, তো এই ছোট ছোট খুশিগুলো আমরা বেশ ভালোভাবে আনন্দ করে উপভোগ করতে পারি। আমাদের যেহেতু একসাথে ফ্যামিলি মেম্বার আমরা সব থাকি, আলাদা আলাদা হয়তো থাকতে পারি কিন্তু একই বাউন্ডারিতে তো। আর দেওয়া নেওয়া এগুলো তো আছেই, বাদ দাও বাচ্চাদেরকে। তো সেই আজকে সেই হট করে মনে হলো যে চলো আজকে খিচুড়ি বানিয়ে সবাই মিলে খাই। তো লজায়ের বাড়িতে এসে ওই পাঁচমিশালির তরকারি, খিচুড়ি, চাটনি আর পাঁপড় ভাজা এই কিন্তু করেছিলাম আমরা। তবে একটা জানো তো জিনিস কি, যে মানে খাবার যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা না হঠাৎ করে আমার ডিলিট হয়ে গেছে, আর সেটা আর কিছুতেই আনতে পারছি না, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যেটুকু তোমাদেরকে শেয়ার করছি সেটাই তোমরা দেখে একটু আনন্দ করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। আর আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর দেখো ওই যে লজা যেটা বললাম, সে এখন চাটনিটা বসিয়ে দিচ্ছে, আর আমি আর ওর মেয়ে মানে আমার ভাইজি আমরা দুজন মিলে সবজিগুলো ছটফট করে কেটে নিচ্ছি। জীবনে টাকা পয়সার চাহিদার থেকে কিন্তু আনন্দের চাহিদাটা বেশি। যদি তোমার মন খুশি থাকে, আনন্দ থাকে, তাহলে কিন্তু টাকা পয়সারও প্রয়োজন হয় না। টাকা পয়সা অবশ্যই প্রয়োজন হয়, যতটুকু দরকার ততটুকু, কিন্তু এই খুশিগুলো সবসময় পাওয়া যায় না। আমরা একটা ফ্যামিলিতে থাকি, এরকম ছোট ছোট আমাদের পার্টিই বলতে পারো, পিকনিক বলতে পারো, এগুলো আমাদের প্রায়ই হয়ে থাকে, রাত্রে হোক দিনে হোক, যখন যার বাড়িতে হয়, আমাদের যখন ইচ্ছে হয় তখন আমরা করে ফেলি। তার জন্য আমি কিন্তু প্রত্যেকবার ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করতে পারি না, কিন্তু আমাদের হয়। আর এরপর দেখো আমি কিন্তু এদিকে তরকারিটা পাঁচমিশালি বসিয়ে দিচ্ছি, আর এদিকে ভাইজি ভিডিওটা করে দিচ্ছে, আর ও এদিকে খিচুড়িটা করেছিল। তো চলো তোমাদেরকে একটু খিচুড়িটাও দেখিয়ে দিই। আর শীতকালের খিচুড়িতে তো নানা রকম সবজি থাকবে, আর মেনলি আমাদের খিচুড়িটা গোবিন্দভোগ চালের হয়েছিল, সিদ্ধ চালের হয়নি। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে বুঝতেই পারছো কীরকম একটা টেস্ট হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এইটুকুই, টাটা।